নুহাস হুমায়ুনের কাছ থেকে মানে হলিউডের ডাইরেক্টরদের শেখা উচিত, বলিউডের ডাইরেক্টরদের শেখা উচিত। মানে নুহাস হুমায়ুন যা ট্রেন্ডটা সেট করে গেল, এই হলিউড বলিউডও এইরকম পরিমাণের কাজ করতে পারবে না। তো পেট কাটা যে প্রথম সিজনটা ছিল, একটা এক্সট্রা অর্ডিনারি কাজ ছিল, আমার দারুণ লেগেছিল। সেই থেকে চরকির প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়, চরকি অ্যাপের প্রতি। আমি এটা আগের ভিডিওতেও বলেছিলাম। তো একটা সিরিজ প্রথম এপিসোড এসেছিল 200-এর, সেটা হলো ওয়াক্ত। সেটার আমি রিভিউ অলরেডি করে দিয়েছি চ্যানেলে, না দেখে থাকলে সেটা দেখে আসতে পারো। আজকে এই ভিডিওতে 200-এর দ্বিতীয় এপিসোড ভাগ্য ভালো রিভিউ করব। এটা আগামীকাল অর্থাৎ 26 তারিখ আসার কথা ছিল, যেহেতু আজকে ক্রিসমাস তাই জন্য 25শে ডিসেম্বর মেকার্সরা ড্রপ করে দিয়েছে। এটা তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে ক্রিসমাস উপলক্ষেই তারা একদিন আগে এই এপিসোডটাকে ড্রপ করছে, যাতে ক্রিসমাসে সবাই এপিসোডটা দেখতে পারে। তো সকলকে সবার আগে মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে বড়দিন কাটাও, ভালো করে সেলিব্রেট করো, খুব ভালো করে থেকো, আনন্দ করো এবং সাবধানতা অবলম্বন করো, সুস্থ থেকো। এবং প্রভু যিশুর কাছ থেকে আমরা এটাই চাই, এবং প্রত্যেকের আগামী বছর, নতুন বছর খুব ভালো কাটুক। মেরি ক্রিসমাস এভরিওয়ান। কেমন লাগলো নুহাস হুমায়ুনের 200-এর ভাগ্য ভালো এপিসোডটা? এই এপিসোডটা দারুণ হয়েছে, দারুণ। আগের এপিসোডটা ওয়াক্তের আমি কিছু স্পয়েল করে ফেলেছিলাম এক্সাইটমেন্টের বসে, কিন্তু এটার আমি স্পয়েল করব না। এটা বেসিক্যালি গল্পটা 37 মিনিটের গল্প। ছোট্ট করে একটু করে যদি তোমাদেরকে বলি, সেটা হলো একজন জ্যোতিষী, সে লোকের ভাগ্য দেখে বেড়ায়। তখন একজন বলছে যে তুমি লোকের ভাগ্য দেখছো, তুমি নিজের ভাগ্য দেখো না কেন? তখন বলছে নিজের হাত দেখা যায় না, সেটা নিষেধ। কিন্তু সে গুরুজিও তাকে বলেছিল, তার গুরুজি অর্থাৎ মোশাররফ করিমের গুরুজি তাকে বলেছিল এটা উচিত না, কিন্তু তাও মোশাররফ করিম কিন্তু নিজের ভাগ্য দেখে। এবং তারপর তার সাথে কি কি ঘটতে থাকে, কি কি অলৌকিক জিনিস ঘটতে থাকে, কি কি সাফারিং করতে হয় মোশাররফ করিমকে, এই নিয়ে গল্পটার পজিটিভ পয়েন্ট। এটা বেসিক্যালি ভয়ের কিছু না, এটা একটা সাইকোলজিক্যাল গল্প, মানে একটা সাইকোলজিক্যাল হরর ট্রিটমেন্ট করা হয়েছে। এটা কিন্তু এমন না উড়ে বাবারে ভয় পেয়ে গেলাম এগেলাম, না, স্মার্ট ওয়েতে এটাকে প্রেজেন্ট করা হয়েছে। এটা আমার জন্য প্রচুর পজিটিভ পয়েন্ট হচ্ছে। প্রথম পজিটিভ পয়েন্ট হলো বিজিএম। এটার যা বিজিএম এর কাজ হয়েছে না, পুরোটা কম্প্যাক্টফুল একটা বিজিএম, মানে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ দারুণ হয়েছে, দারুণ। এখানে মোশাররফ করিমের পারফরমেন্স মানে একাই কাফি। মোশাররফ করিম যা করেছে এপিসোডটার মধ্যে, মানে আমার দারুণ লেগেছে মোশাররফ করিমের পারফরমেন্স। এখানে ডায়লগের কাজ, এক একটা ডায়লগ যেভাবে হোমাজ দিয়ে দু একটা ডায়লগস রয়েছে, আমি এখানে কিচ্ছু বলতে পারছি না। তোমরা যখন দেখবে পেট কাটার শয়ের মানে সিজন 2-এর এই এপিসোডটা যখন তোমরা দেখবে, তোমরা লিটারালি মানে ডায়লগেরও প্রশংসা করতে বাধ্য হবে। এবং এখানে সর্বোপরি যেটা বলবো, সেটা কালারের কাজ তো ভালো, এগুলো তো সবই ভালো হয়েছে। ক্লাইম্যাক্সটা কনফিউজিং ক্লাইম্যাক্স, মানে ক্লাইম্যাক্সটা যেরকমভাবে শেষ হয়, মানে আমি ক্লাইম্যাক্সটা যেভাবে আসে, আমি ভেবেছিলাম মনে হয় মিষ্টি কিছু, যে চঞ্চল চৌধুরীর যে এপিসোডটা ছিল সেটার সঙ্গে কোনো কি লিঙ্ক আপ করছে, কিন্তু সেরকম কোনো লিঙ্ক আপ করেনি এখানে। কিন্তু একটা যেভাবে মানে কনফিউশন ক্রিয়েট করে যে ক্লাইম্যাক্সটা তৈরি করা হয়েছে, মানে যেটা ঘটছে মোশাররফ করিম নিজে বুঝতে পারছেন যে তার সাথে কেন এটা ঘটছে, কিন্তু ক্লাইম্যাক্সে যে একটা কনফিউশনভাবে যে কনফিউশন ড্র করে যে মেকার্স এটা করতে চেয়েছে, আমার কিন্তু এটা বেশ বেশ ভালো লেগেছে। এবং গল্পের মধ্যে যে একটা ডেপথ রয়েছে, মানে গল্পটা এমন না লিনিয়ার ফরম্যাটে চলছে, গল্পের মধ্যে কিন্তু একটা ডেপথ রয়েছে। গল্পটা ডেফিনেটলি লিনিয়ারভাবে এগোচ্ছে, কিন্তু ডেপথ যেটা মানে গল্পের বিষয়বস্তুটা কিন্তু ভালো, ঠিক আছে, মানে একটা ডেপথ রয়েছে গল্পের মধ্যে। এবং নুহাস হুমায়ুনের কাজ আমার বরাবরই খুবই ভালো লাগে। আমি বলবো যারা এই কাজটা দেখোনি, প্লিজ কাজটা আগে দেখে এসো। সত্যি বলছি দারুণ কাজ হয়েছে, দারুণ। মানে এর বাকি দুটো এপিসোড মনে হচ্ছে এখনই আপলোড করে দিক, মানে আর ওয়েট করতে পারছি না বাকি দুটো এপিসোডের জন্য। মানে যেরকম এক্সাইটমেন্ট তৈরি হয়ে গিয়েছে না, আর কন্ট্রোল করে রাখা যাচ্ছে না। মানে কি হবে কি হবে, এবার এবার একটু তাড়াতাড়ি ছেড়ে দাও, তাড়াতাড়ি ছেড়ে দাও, এবার মনে হচ্ছে বাকি দুটো এপিসোড। যাই হোক, কবে আসবে সেটা দেখার ব্যাপার থাকবে অবশ্যই। কিন্তু যেটাকে আমাকে বলতেই হবে, মানে এই কাজটার মধ্যে যেটা আছে সেটা হলো একটা ডেডিকেশন। প্রত্যেকের ডেডিকেশন বেশ ভালো। মানে এটা এমন না যে অতিরিক্ত বাজেট খরচা করে দিয়েছে কিন্তু গল্পে জোর না, এমন না। ডেডিকেশন ভাবে কিন্তু কাজটা করা হয়েছে, মানে হুটহাট কাজটা করে দিলাম,
মানে এক্সট্রা বাজেট কোনো কিছুতে কিন্তু খরচ করে না, মানে এক একটা কি হয় যে অতিরিক্ত বাজেট খরচ করে দিয়েছে কিন্তু গল্পে কোনো জোর নাই, এটার ক্ষেত্রে কিন্তু সেটা নেই। এটার নেগেটিভ পয়েন্ট আছে অতি অবশ্যই। নেগেটিভ পয়েন্ট হলো গল্পটা যেভাবে কনফিউশন ড্র করেছে, সেই ড্রটা কিন্তু আরও সহজে আরেকটু ভালোভাবে দেখানো যেতে পারতো। আমি এগুলো স্পয়েল করতে পারছি না, কারণ আমি পরবর্তীকালে যদি কোনো দিন ডিটেলস একটা ভিডিও করি তখন তোমাদেরকে বলবো কী কী এটার মধ্যে নেগেটিভ পয়েন্ট আছে। এটাই আমার যা মনে হলো, কনফিউশন ড্রটা আরও স্মার্টলি করা যেতে পারতো। এটা একটু মানে ক্রিটিক্যালি অ্যাক্লেমড করেছে মেকার্সের এখানে, যেটা আমার কিন্তু একটুখানি চোখে লেগেছে বলা যেতে পারে। এবং প্রথম এপিসোড ওয়াক্ত যতটা এনগেজমেন্ট ছিল না, এনহ্যান্সফুল যতটা, মানে এক টানে এক নিঃশ্বাসে দেখে নেওয়া যায়, কোথাও বোর করছে না, এরকম একটা ব্যাপার ছিল না, এই এপিসোডটার মধ্যে কিন্তু সেটা নেই। মানে ওয়াক্ত একটা দারুণ এপিসোড ছিল, মানে প্রত্যেকে আজানের সময় মারা যাচ্ছে যেরকম ওয়েতে দেখানো হয়েছিল, ওটা আমার কাছে কিন্তু বেশি ভালো লেগেছিল ওয়াক্তটা। ভাগ্য ভালোটা ভালো হয়েছে নিঃসন্দেহে, ভাগ্য ভালো ভালো, কিন্তু ওয়াক্তের মতন কিন্তু হতে পারলো না, যেটা আমার জন্য একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলকে আরও একবার মেরি ক্রিসমাস।